পায়েল, তুমি কি ভেবেছো আমি তোমাকে চিনতে পারিনি? আরে পায়েল, তুমি? আমি কতবার তোমায় কল করেছি, কলটা রিসিভ করোনি কেন তুমি? আরে তুমি ভুল বুঝছো, তখন আমি অফিসের কাছে বিজি ছিলাম, ওই কারণে তোমার ফোনটা রিসিভ করতে পারিনি। তোমার অন্য কারোর সাথে চক্কর চলছে না? পায়েল, তুমি ভুল বুঝছো, এরকম কোনো ব্যাপার না। ব্যাস, অনেক হয়েছে। আমি আর তোমার সাথে থাকতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও রাহুল, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তুমি থাকাকালীন আমি কখনো তোমার সম্মানই করিনি। এসব কেন বলছো তুমি? আচ্ছা, তোমার এরকম অবস্থা কেন? আমি তোমার সাথে যে অন্যায় করেছি তার ফলই ভোগ করছি। রাহুল, তোমার বিয়ে হয়ে গেছে? এই সেই পায়েল, ও বিয়ের আগে আমি সবই বলেছে। আর ওর অতীত নিয়ে আমার কোনো সমস্যা নেই। কোনো ছেলে কতটা সৎ হলে এমনটা করতে পারে? ও যদি চাইতো ও সব কিছু গোপনও করতে পারতো। আমরা না সময় থাকতে কাছের মানুষের মূল্য বুঝি না, তারা চলে যাওয়ার পর বুঝি। সে আমাকে ধোঁকা দিয়ে আমার সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। হয়তো এটাই আমার পরিণতি ছিল। তোমাদের দুজনকে অনেক শুভকামনা। আমি আসছি।